Hi, I'd like to wish all the viewers of News Today a very, very happy new year. Health and happiness always. প্রথমেই বলবো উড়ান মানব সম্মাননা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম কিছু মানুষের জীবনযাপন যারা হয়তো সারা জীবনটাই কাটিয়ে দিয়েছেন আমাদের সেবার জন্য, কিন্তু তারা হয়তো সবার সামনে এসে পৌঁছায়নি। তারা পদ্মশ্রী পদ্মভূষণ পুরস্কার হয়তো পেয়েছেন, কিন্তু আমরা ঘরে বসে তাদেরকে টিভির পর্দায় দেখি, তাদের জীবনটা দেখিনি। তাই কিছু মানুষ এমন রয়েছেন, যেমন দুখু মাঝি বা আমাদের সুকুমার চন্দ্র, সুধীর চট্টোপাধ্যায়, এইসব মানুষের সারা জীবনটাই কেটে গেছে মানুষের সেবার কাজে, কিন্তু সেটা আমাদের চোখের সামনে এসে পৌঁছায়নি। তার একটা ছোট্ট প্রয়াস হচ্ছে উড়ান মানব সম্মাননা। উড়ানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, তার পাশাপাশি এইসব মানুষকে তুলে আনা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বোঝে যে এইসব মানুষরা হয়তো আমাদের জীবনের ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পারে। আমরা মোটামুটি 8 থেকে 9 জনের এনলিস্টমেন্ট করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের যেমন দুখুমাজি ওনার কথাই বলছে, ওনার 95 বছর বয়স, তাই ওনার পক্ষে এসে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা পার্সোনালি ওনার কাছে গিয়ে ওনার সাথে কথা বলে ওনাকে সম্মাননা দিয়ে সেই ফুটেজ কিছুটা হয়তো মানুষের হাতে তুলে ধরলো, মানে চোখে দেখে তো মানুষের মধ্যে কিছুটা জাগ্রত করা যায়, তাই সেই প্রচেষ্টা। তাও এখানে তাছাড়াও আরও 6 থেকে 7 জন এমন কিছু গুণী মানুষ রয়েছে, তারা প্রত্যেকটা আলাদা আলাদা, কিছু কিছু মানুষের পশু সেবা, কিছু কিছু মানুষের মানব সেবা, কেউ কেউ হয়তো গাছ লাগিয়ে, মানে বিভিন্ন জায়গা হয়তো প্রোগ্রামে থাকলে আপনারাও সঙ্গে থাকলে বুঝতে পারবেন, মানে এনারা হয়তো অচেনা মুখ নয়। আজকে সোশ্যাল মিডিয়া হাতে রয়েছে, মানে সবটাই আমাদের হাতে। তাও এনাদেরকে যতবারই সম্মান দেওয়া যায় হয়তো সেই সম্মানটা কম হয় না। তাই এনাদেরকে আমরা পুনরায় আবার চেষ্টা করব পরের বছরও পাওয়ার। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এনার মতন মানুষের পাশে থেকে ভবিষ্যৎ প্রজন্মকে এনার মতো মানুষ হয়ে তোলার জন্য। শিল্পা ভট্টাচার্য, আমি উড়ানের একজন সদস্য। সম্মাননা নিতে এসেছি, সে তো ভালো লাগছে বলাই বাহুল্য। আমি এতক্ষণ বসেছিলাম, এখন আমার পর্ব আসেনি। যাদের দোয়া হলো তারা দেবতা তুল্য মানুষ সমাজে। আমি করি সামান্য ফটোগ্রাফি করতে গিয়ে একটু আন্তর্জাতিক জায়গা যেতে পেরেছি। সেটা বলি যে ন্যাশনাল জিওগ্রাফিকে একাধিক কালেক্টরস এডিশন, যেগুলো 3.5-4 কেজি ওজন, ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যালেন্ডার এডিশন, ন্যাশনাল জিওগ্রাফিক যখন 5টা বিল্ডিং জুড়ে, মানে গ্যালারি জুড়ে না, যখন এক্সিবিশন করে তাদের অ্যালবামের কভার, এই 140 কোটির ভারতবর্ষে আমি ছাড়া এখনও কেউ নেই। আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় আমি একমাত্র প্রতিনিধি ধরতে পারেন। তা এটা যেমন আমার পক্ষে আনন্দের বিষয়। আমি বলি এই মেসেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে 140 কোটির ভারতবর্ষ বিরাট। আমাদের এখানে আমি বিশ্বাস করি ভারতবর্ষে ন্যাশনাল জিওগ্রাফিতে যাবার মতো অন্তত 1400 ফটোগ্রাফার আছে। কেন গত 15 বছরের মধ্যে আমি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তিকে কখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? তার ফলে আমরা যদি একটু সিরিয়াসলি ফটোগ্রাফিটাকে গ্রহণ করি, সিরিয়াসলি একটু চর্চা করি, তাহলে মনে হয় ওই আমার একক থাকা না, ভারতবর্ষ থেকে বহু প্রতিনিধি বারে বারে গিয়ে যুগের পর যুগ ওখানে আসন অলঙ্কৃত করে থাকবে এবং ভারত মায়ের মাথা এবং সম্মান খুব উজ্জ্বল করবে।